ফেনী জেলার দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া উপজেলায় প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ৪টি সেতু নির্মাণ করেছে এলজিইডি। এর মধ্যে ডাকাতিয়া এবং পাহালিয়া নদীর উপর সেতু নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স, এবং ছোট ফেনী নদীর উপর সেতু নির্মাণ করে মেসার্স সালে আহমেদ। মুহুরী নদীর উপর সেতু নির্মাণ কাজ করে মেসার্স গ্রিনল্যান্ড সালে জেবি। সবগুলো সেতুই নির্মাণের পর নির্মিত হয়নি সংযোগ সড়ক, ফলে কার্যত অকেজো হয়ে পড়ে আছে। সংযোগ সড়কবিহীন এসব সেতুর একটি রয়েছে দাগনভূঞার সেলুনিয়ার ডাকাতি নদীর উপর। সেতুটি ভূমি থেকে প্রায় 20 ফুট উপরে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষজন। আমাদের এখান দিয়ে জোয়ার আসে, এখান দিয়ে পানি উঠে যায়, আর যদি এখান দিয়ে ব্রিজটা হইতো তাহলে অনেক বেশি ভালো হইতো। আমাদের এখানে বন্যা জোয়ার উঠে গেলে আমাদের এখানে ফুলটা ডুবে যায়। এখন যদি ওই ব্রিজটা হয়ে যেত আমাদের ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালো হইতো। 100 ফুট দক্ষিণে নদীর উপরে ব্রিজটা নিয়ে আসছে, এটা এই সাইডের লোকের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, জায়গাটা ভাঙ্গি সব নষ্ট হয়ে যেতেছে। এই ব্রিজ কাজ ধরে এখন লং টাইম পর্যন্ত পড়ে রয়েছে, মানুষ যাতায়াতে অনেক কষ্ট হইতেছে। অনেকদিন যাবত কাজ বন্ধ হয়ে রয়েছে, মানুষ চলাচল করতে পারতেছে না, গাড়ি চলাচল করতে পারতেছে না। ব্রিজটার জন্য অনেক লোক আসতেছে, এখানে সবাই আসি ছবি তোলের, সুন্দর দেখে, কিন্তু এটার সুন্দরের কোনো এআই নাই। এখানে আসের বাচ্চারা যাতায়াত করতে পারে না, রোড নাই, ঘাট নাই। সংযোগ সড়কের জন্য চাহিদা মাফিক ভূমি অধিগ্রহণ ও জমির মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দ্রুত সেতুগুলো চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রকৌশল বিভাগ। সর্বোচ্চ বন্যা উচ্চতা এবং নেভিগেশন এইসব বিষয় বিবেচনা করে তার ব্রিজের উচ্চতা একটু বেশি হলেও মানুষের একটু কষ্ট হলেও কিন্তু এটা আমাদের আইনি বাধ্যবাধকতার কারণে আমরা করতে হয়। তো পাশাপাশি আমাদের নদী ব্রিজ করতে গিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া, ওগুলো সাময়িকভাবে হলেও আমরা মানে ব্রিজের কাজ এবং আনুষঙ্গিক কাজগুলো সব শেষ হলে, নদী শাসনের কাজ কিছু থাকবে, ওগুলো শেষ হলে আর এই সমস্যা থাকবে না। দ্রুত সেতুগুলো ব্যবহার উপযোগী করতে সংযোগ সড়ক নির্মাণে সরকার কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। ইলিয়াস কমল, মাই টিভি।